আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমান নাম দুনিয়াতে ব্যবহার না করে রহিম নামের অর্থ দুনিয়াতে ব্যবহার করতেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওলামা ইকরামরা বলেন আপনার আমার এই দুইটা পাও, একটা পাও আল্লাহর আদেশ নির্দেশ ছাড়া জমিন থেকে আপনার পা জমিন উঠতে দিত না, দিত না, দিত না। আব্রাহামি লিঙ্কনে গণতন্ত্রের পক্ষে যাইয়া ভোট দিবা আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহ ঘর থেকে পাওকে লুলা করে জমিনে আটকাইয়া রাখত, এক পা যাওয়ার ক্ষমতা হতো না। শালিরে লইয়া গল্প করবা, একবার জিহবা দিয়ে জবান বাহির আল্লাহ করতো না। ইসলামের নাম বলে, ইসলামকে প্রতিষ্ঠা করবা বলে বেপরদা বেহায়াপনা মেয়েদেরকে নিয়ে স্টেজে উঠাইয়া লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য দেবা। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি আল্লাহ রহিম নাম ব্যবহার করতেন, তোর জিহবা ওখানে টেনে ধরতো আমার আল্লাহর ফেরেশতারা। এক পাও না, এক পাও না। কিন্তু আমরা পারি কেন? আল্লাহ রহিম নামের অর্থ ব্যবহার করে, আল্লাহ রহিম নামের অর্থ দুনিয়ার জমিনের ভিতরে ব্যবহার করে। মুফাসসির ইকরামরা বলেন তুমি নামাজ পড়ো আমি তোমার জন্য রহিম, তুমি নামাজ পড়বা না আমি তোমার জন্য রহিম, তুমি চুরি করবা তোমার জন্য রহিম, তুমি চোরকে বাধা দিবা তোমার জন্য রহিম, তুমি আব্রাহামি লিঙ্কনের গণতন্ত্র তৈরি করা প্রতিষ্ঠা করবা তোমার জন্য আমি রহিম, তুমি আব্রাহামি লিঙ্কনের গণতন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেয়া আমার কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চাও আমি তোমার জন্য রহিম। আমি দুনিয়ার জমিনের ভিতরে সবার জন্য রহিম। মসজিদের ইমাম সাহেব 5,000 টাকা বেতন পায়, কথা হয় না? 5,000 টাকা বেতন পাইয়া সামনে রমজান মাস খেজুর কিনবে, খেজুর মুখে দিবে, সারাদিন রোজা রাখে যা। আমার আল্লাহ বলে আমি ইমাম সাহেবের গালের ভিতরে যেই সাথ দিলাম, ওই একই দিনের ভিতরে 5 লক্ষ টাকা ঘুষ লইয়া ওই হারাম করার বাচ্চা হারাম কর ওই একই দোকান থেকে খেজুর কিনে ইফতারি বসবে। আমার আল্লাহ বলে তার গালেও আমি একই স্বাদ লাগাইলাম। যেই গাছের আম হারাম করে সুদ করে ঘুষ করে জেনা কর, তার গালে আমি যেই পরিমাণ স্বাদ লাগাইলাম, মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তার গালেও আমি একই রকম স্বাদ লাগাইলাম। তাহাজ্জুদের নামাজ পড়িয়া সেজদারত অবস্থায় আসিয়া সেজদা দিয়া তাহাজ্জুদ পড়িয়া সেহরি খাইবে। আমার আল্লাহ বলে যেই নদীর মাছ দিয়া খানা খাইলো তার গালের ভিতরে যেই স্বাদ লাগাইলাম। তাহাজ্জুদ পড়লো না, কোন রকম হাজিরা দেওয়ার জন্য হারাম টাকা দিয়ে মাছ কিনলো, সুদের টাকা দিয়ে মাছ কিনলো, ঘুষের টাকা দিয়ে গোশত কিনলো, ওই সেহরির সময় খাইতে বললো। আমার আল্লাহ বলে তার গালের ভিতরে আমি একই রকম স্বাদ লাগাইলাম। আমার আল্লাহ বলে আমি কোনো স্বাদের পরিবর্তন করি নাই, পায়ের পরিবর্তন করি নাই, হাতের পরিবর্তন করি নাই। আমার এই দেওয়া চক্ষু দিয়া, আমার এই নিয়ামত চক্ষু দিয়া বেগানা নারীদেরকে দেখলি, নাচ গান দেখলি, সিনেমা দেখলি, ওই মসজিদের ভিতরে তাকাইয়া দেখ, মসজিদের ভিতরে ফজরের আজান হইল, মসজিদের ভিতরে একদল লোক সেজদায় থাকলো, আর তুই ফজরের আজানের সময় নর্তকী নাচাইলি, জোহরের সময় নর্তকী নাচাইলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে নাচা নাচা নাচা, আমি তোর জন্য রহমান, আমি তোরে বাধা দেই নাই। মসজিদে সেজদা দিচ্ছে তার জন্য রহমান, তাকেও আমি নিষেধ করি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে রহমান, সবার জন্য রহমান। নামাজের জন্য রহমান, বেনামাজের জন্য রহমান, সুদখোরের জন্য রহমান, ঘুষখোরের জন্য রহমান, হারামখোরের জন্য রহমান। দেশের কোটি কোটি টাকা মেরিয়া বিদেশে বহুল বাড়ি বানায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোর জন্য রহমান। কোনো টাকা দেই নাই, কোনো পয়সা দেই নাই, ফকিন্নি বানাইছি, ভ্যান চালিয়া খায়, রিক্সা চালাইয়া খায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রহমান। অর্থাৎ এক কথায় দুনিয়ার জমিনের ভিতরে যত প্রাণী আছে, যত মানুষ আছে, আল্লাহর হুকুম মানলেও আল্লাহ তার জন্য রহমান, আল্লাহর হুকুম মানবে না আল্লাহ তার জন্য রহমান।